বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দয়া ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা স্কুলের ক্লাস শ্রেণীর কার্যক্রম বন্ধ থাকলেও তোমরা বাসায় বসে এই করোনাকালীন সময়ে নিজের পড়াশোনা চালিয়ে নিচ্ছ। আমাদের সাথে অনলাইন ক্লাসে সংযুক্ত থাকছো। স্যাররা কী পড়াচ্ছেন না পড়াচ্ছেন সে অনুযায়ী তোমাদের পড়াশোনাকে ঝালিয়ে নিচ্ছ। তো আজকে উচ্চতর ক্লাস তোমরা জানো, আমি ত্রিকোণমিতির 8.3 অধ্যায়টি অনুশীলনটি করাচ্ছিলাম। ওটা আমরা বেশ কয়েকটি ক্লাস 6-7টা ক্লাস ইতিমধ্যেই করে ফেলেছি, 6টার মতো করে ফেলেছি। আজকে 7 নম্বর ক্লাস। তো আজকে আমরা এই 10 নম্বর থেকে শুরু করব। কতদিন আমরা 9 নম্বর শেষ করেছিলাম। আজকে আমরা 10 নম্বর থেকে শুরু করব। 10 নম্বর এগুলো আসলে ইম্পর্টেন্ট আছে, এখান থেকে পরীক্ষা আসে। মান দিয়ে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে বলে, বা এটা সমান এই পক্ষ সমান এটা, এই ধরনের বেশ কয়েকটা 4টার মতো এখানে প্রবলেম আছে। তো আমরা আজকে এই ধরনের কয়েকটা প্রবলেম করব। তোমাদের কাছে সামনে বই খাতা কলম থাকলে খাতা কলম নিয়ে বসো, ক্যালকুলেটর লাগতে পারে। তো আমি শুরু করছি। প্রথমে 10 নাম্বার, থিটা সমান π/3 হলে নিম্নোক্ত অবেধসমূহ যাচাই করো। থিটা সমান যদি π/3 হয় তাহলে নিম্নোক্ত অবেধসমূহ যাচাই করো, মানে বাম পক্ষ ডান পক্ষ সমান প্রমাণ করা লাগবে। তাহলে আমি প্রথমে ক নাম্বার অঙ্কটা শুরু করছি। ক নাম্বার অঙ্কটা শুরু করছি। 10-এর ক। 10-এর ক, থিটা সমান হলো π/3। তাহলে বাম পক্ষ লিখতে পারি, অথবা প্রথম পক্ষ লিখি, যেহেতু এখানে 3টা পক্ষ আছে। আমি প্রথম পক্ষ লিখছি। প্রথম পক্ষ সমান আছে sin 2θ। তাহলে এটাকে এখন আমরা মান বসাই দিই। আমরা পাবো যে যদি থিটা মান বসাই দিই 2π/3, মানটা বসাই নিলাম। এখন এটার মান বাই করতে হবে। এটার মান আসলে তো আমরা ক্যালকুলেটর দিয়ে সহজে বের করতে পারবো, কিন্তু এখানে আমাদের ম্যানুয়ালি দেখাইতে হবে। আমরা 2π কে লিখতে পারি 3π - π। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি, sin of 3π/3 - π/3। ঠিক আছে, এটাকে ভেঙে নিচ্ছি আমরা। তারপর লিখতে পারি যে sin of 3 কাটা গেল, এই যে 3 কাটা গেল, π - π/3। ঠিক আছে, লিখলাম এভাবে। এখন এটাকে আমরা যদি কোয়াড্রেন্টের রুলস প্রয়োগ করতে চাই তাহলে আরো একটু লিখতে হবে। এটাকে আমরা লিখতে পারি যে sin 2π/2 - π/3। ঠিক আছে, তাহলে আমরা এখানে আর একটু কাজ করতে, এটা এখন কোন কোয়াড্রেন্টে পড়ে আমরা দেখি। 2π/2, তাহলে 1টা 2টা মাইনাস আছে, যেহেতু মাইনাস তাহলে পেছনে ব্যাক করবো, মানে আগে এই করে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি সবাই পজিটিভ, সাইন পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ এবং কসেক পজিটিভ, তাহলে চিহ্ন প্লাস হবে, প্লাস দিলাম। তারপরে π/2 সাথে সংখ্যাটা 2 আছে, জোড় সংখ্যা, তাহলে সাইনের কোনো পরিবর্তন হবে না, সাইনই থাকবে। ঠিক আছে, তাহলে sin π/3 মান হলো যে √3/2। এটা হলো প্রথম পক্ষের মান। ঠিক আছে, এখন আমরা দেখব যে দ্বিতীয় পক্ষটা নিয়ে। দ্বিতীয় পক্ষে কি আছে? দ্বিতীয় পক্ষের মধ্যে আছে যে মূলত 2 sin θ cos θ। 2 sin θ cos θ 2 থাকলো। sin θ মান হলো যে sin π/3, cos θ মান π/3, θ মান π/3 বসাই দিলাম।
তাহলে সাইন π/3 মান হলো যে 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান আমরা জানি যে √3/2 √3/2 হবে। তারপরে cos π/3 মানে হচ্ছে cos 60 মান হলো যে হাফ। তাহলে 2 কাটা, এখানে আমরা পেলাম যে √3/2। তাহলে প্রথম পক্ষের মান দ্বিতীয় পক্ষের মান মিলে গেছে। এখন আমরা দেখবো যে তৃতীয় পক্ষটার মান কি আসে। তৃতীয় পক্ষটার মান কি আছে দেখি। এদিকে আমি একটু মুছে দিই, যেহেতু আসলে এদিকে আমার জায়গা নাই। তাহলে এটা হইল এবার তৃতীয় পক্ষের মান হলো যে 2 tan θ divided by 1 plus tan square θ। ঠিক আছে, এবার আমরা মানগুলো বসাই। থিটার মান হলো যে π/3 1 plus tan square π/3 মানগুলো বসাই নিচ্ছি। tan π/3 মানে √60 মান, আর tan 60 মান আমরা জানি যে √3। tan 60 মান হলো যে √3 হোল স্কয়ার করে দিলাম। তারপরে এখানে পাবো যে 2√3, নিচে হলো যে 1 plus 4। রুট স্কয়ার কাটাকাটি চলে যাবে, সরি রুট স্কয়ার কাটাকাটি চলে গেলে 3 1 plus 3 হবে। তাহলে আমি উপরে মুছে দিই, যেহেতু এদিকে আমার আর জায়গা নাই। ওই পাশে আমি হিসাব নিকাশ করে ফেলছি। তাহলে দেখো এখানে কি হবে, উপর হলো 2√3, নিচে হলো যে 1 এর 3 এ 4। তাহলে কাটাকাটি করলে আমরা পাবো যে 2 × 4, দ্যাটস মিন √3/, ঠিক আছে, 2। তাহলে আমরা প্রথম পক্ষে পেলাম √3/2, দ্বিতীয় পক্ষ পেলাম √3/2, এবং তৃতীয় পক্ষের মানও কি √3/2। তার মানে আমরা বলতে পারি যে কি অবেদটা কি সঠিক। ঠিক আছে, অবেদটা কি মানে সঠিক, যথার্থ বলতে পারি। তাহলে আমরা বলতে পারি সুতরাং sin 2θ equal to 2 sin θ cos θ equal to 2 tan θ divided by 1 plus tan square θ। এই অবেদটা যথার্থ, অর্থাৎ এই অবেদটার সবগুলো পক্ষ সমান আমরা বলে দিতে পারি। যাচাই করা হলো। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো। আমরা প্রথম পক্ষের মান √3/2, দ্বিতীয় পক্ষের মান √3/2 এবং তৃতীয় পক্ষের মানও √3/2 পেলাম। তাহলে এটা আমাদের এই প্রবলেমটা সমাধান করে হয়ে গেলে ক নাম্বারটা। এখন আমরা একটু খ নাম্বারটা করবো। খ নাম্বারটা করবো, একই নিয়মের খ নাম্বারটা করবো। 10-এর ক নাম্বার করলাম, এখন আমরা খ নাম্বারটা করব। ঠিক আছে, তাহলে খ নাম্বার শুরু করছি আমি। 10-এর খ নাম্বারটা, 10-এর খ নাম্বারটা হলো যে sin 3θ। বাম পক্ষ আছে sin 3θ। তাহলে আমরা লিখি বাম পক্ষ, এখানে দুইটা পক্ষ, সেজন্য আমি বাম পক্ষ ডান পক্ষ লিখতে পারি sin 3θ। ঠিক আছে, থিটার সময় আগের মতো π/3। তাহলে আমি মানটা বসাই। থিটার মান হলো যে π/3। ঠিক আছে, থিটার মান আমরা পাইলাম যে কত, π/3 পাইলাম। π/3 দেওয়া আছে, তাই এখানে 3 কেটে দিতে পারি। আমরা লিখতে পারি sin π। sin কত লিখতে পারি, π লিখতে পারি। ঠিক আছে, এটাকে আমরা ইচ্ছা করলে এভাবে লিখে ফেলতে পারি, sin 2
ইন্টু পাই বাই টু, তাহলে টু টু কাটা গেলে আবার পাই হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস জিরো দেই, কারণ মাইনাস জিরো বিয়োগ করলে কোনো পরিবর্তন হবে না। দেখো টু টু কাটাকাটি চলে যাবে, থাকবে পাই, এই যে পাই আছে, বিয়োগ জিরো। আর কেউ চাইলে যোগ জিরো লিখতে পারে, কেউ যোগ জিরো লিখতে পারবা, বিয়োগ জিরো লিখতে পারবা, এতে কোনো সমস্যা হবে না। মান সেমই থাকবে, মানে কোনো পরিবর্তন হয় না, কারণ জিরো যোগ করা আর জিরো বিয়োগ করা একই কথা। এর আমরা লিখে এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, টু পাই বাই টু, একটা দুইটা, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস আছে, তাহলে আমরা এখানে চলে আসতে পারি। তাহলে এখানে চলে আসলে আমরা জানি যে এখানে সবাই পজিটিভ, মানে সাইন কোসেক পজিটিভ, সাইন আর কোসেক পজিটিভ, সাইন হইল, তাহলে চিহ্ন হবে যে প্লাস, পাই বাই টুর সাথে সংখ্যা আছে, সংখ্যা আছে, গুণিতক আছে, জোট টু আছে, জোট সংখ্যা এই যে টু, তাইলে এখানে সাইন আছে, সাইন থাকবে, যদি কস থাকতো কসই থাকতো, ঠিক আছে। আমাদের কোন হলো যে জিরো, আমরা জানি যে সাইন জিরো মান হলো জিরো, প্লাস জিরো দেওয়া যে কথা, না দেওয়া শুধু জিরো দিলেও হয়। তাহলে আমরা বাম পক্ষের মান পাইলাম যে জিরো। এবার আসি ডান পক্ষে, ডান পক্ষের মানটা কি আসে, ডান পক্ষ লিখে আমরা এখানে ডান পক্ষ সমান 3 sin থিটা, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, 4 sin কিউব থিটা, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। এখানেও আমরা একইভাবে মানগুলো বসাই। থিটা মান হলো যে পাই বাই 3, খেয়াল করো বিষয়টা, থিটা মান হলো যে পাই বাই 3, এখানে আমরা ইচ্ছা করলে হোল কিউব দিতে পারি, যেহেতু হোল কিউব এইভাবে কিউব ছিল, কিউবটাকে হোল কিউব ভাবে লেখা যায়, আর সেটা আমরা জানি। তাই থিটা মানটা বসাই দিলাম পাই বাই 3, পাই বাই 3। এখন এই মানগুলার সাইন পাই বাই 3 মানে হলো যে আমরা সাইন 60 ডিগ্রি, কারণ পাই মানে জানি যে আমরা পাই হলো যে পাই রেডিয়ান মানে হলো 180 ডিগ্রি, তো 180 কে 3 দিয়ে ভাগ করলে হবে 60, তাহলে সাইন পাই বাই 3 মানে হলো যে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হলো যে √3/2, এটা আমরা জানি, ঠিক আছে। এখানে একই 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 ব্যাপার, √3/2 হোল কিউব, তাহলে এখানে আমরা লিখি 3√3/2 বিয়োগ 4 গুণন, এখানে আমরা হোল কিউব করব, 2 কে কিউব করলে হবে 8, আর √3 কে হোল কিউব করলে হবে 3√3, এটা আমরা জানি, কারণ √3 মানে √3 হোল কিউব মানে হলো যে √3 3 বার গুণ, √3 3 বার গুণ, তাহলে এখানে এই দুটো গুণ করলে আমরা পাবো যে √3 হোল স্কয়ার, আর একটা √3 রয়ে গেছে, √3 থাকলো, এই দুটো গুণ করলে √3 × √3 হোল স্কয়ার, আর একটা √3 আছে, √3 লিখলাম, তাহলে √3 স্কয়ার আর রুটে কাটাকাটি চলে গেল, আমরা পাবো যে 3√3, এভাবে হলো বিষয়টা। তাহলে এখানে দেখো এটা আমরা কাটতে পারি, 2 হবে, 4 × 8, 3√3/2 বিয়োগ 3√3/2, তাহলে এটা দেখো 3, এখানে 3√3/2, এখানে 3√3/2, তাহলে এটা কাটা 0, তাহলে আমরা বাম পক্ষের মানও পেলাম 0, ডান পক্ষের মানও কি 0 পেলাম, তাহলে এই অবেদটা বাম পক্ষ ডান পক্ষ কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমরা অবেদটা যথার্থ বলতে পারি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং sin 3 থিটা = 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, ঠিক আছে। এই অবেদটা কি আছে, যথার্থ আছে, তাহলে আমরা লিখতে পারি কি, এটা বাম পক্ষের মানও 0, ডান পক্ষের মানও 0, হ্যাঁ, থিটা সমান পাই বাই 3 জন্য, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এটা বাম ডান সমান হয়ে গেছে, যাচাই করা হলো, যাচাই করা হলো, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো 10 নম্বর অঙ্কগুলো কিভাবে করতে হবে। আমি তোমাদেরকে দুই ধরনের দুটো অঙ্ক দেখাইছি, ক দেখাইছি, খ দেখাইছি, মোটামুটি এগুলো অনেক সহজই আছে, শুধু মান বসাই ক্যালকুলেশন করা, ঠিক আছে। তোমরা কিভাবে ঘ ঘ করে ফেলতে পারবে, ঠিক আছে। তোমরা এগুলো এই ক খ ভাষায় প্র্যাকটিস করবা, ঘ ঘ করে ফেলার চেষ্টা করবা, ঠিক আছে। হ্যাঁ, না তাহলে আমরা ক্লাস আজকে এতটুকুই রাখি, আগামী ক্লাস দেখা তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আল্লাহ হাফেজ।